এই তোর এইসব কথাবার্তা শুনলে না মেজাজটা একদম খারাপ হয়। এই সঞ্জু তো বললো ই টেন্ডারের কথা, ই টেন্ডার হলে লাভলুর কোনো বেল আছে? ও কি বুঝে কম্পিউটার কি ইন্টারনেট কি? আপা ওই যে জরুরি একটা কাজে বাজারের দিকে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন গ্রামেই থাকবে? জি আপা আপাতত আছি। ওই যে মুইগুলো ঘাটি যারা লইছি বুঝছো, ওই যে নদীর ওপারে নৌকা যায় এপার যায়, তা তুমি এক কাজ করো না কা, তুমি একটু আসো মোর একটা নৌকায় উঠিয়া দুজনে মিলিয়া একবার ওপার যাবো আবার এপার আমু। আমরা তো থাকলামই সাথে, আর রুম কি হচ্ছে সবাইকে কথাগুলো বললো। তোর এই দাঁতের মধ্যে ছোট ককটেল ফিট করিয়ে দিয়া ফাড়াই দিব বুঝছো, তোর দাঁত মা তুরিয়ে যাইবে, তোর ব্যথাও সরিয়ে যাবে। কোন কি ভাই দেখো, রুম কি এত বড় একটা উদ্যোগ নিয়েছে, আমরা সবাই মিলে ব্যাপারটাকে সাকসেস করব। লুকিয়ে তোমালে কইতে না, এটা তো জানি না। আয় জানবো না, না আমি সবাই তো জানে। তোর অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলো প্রায় 3 মাস হলো, তাই না? আমি যে তোকে বলেছিলাম কয়েক জায়গায় চাকরি আবেদন করতে করেছিলি। এলাবু শালা বাবু, হ্যাঁ এই তোমগো গ্রামে যে একটা মাইয়া পোলা আছে নাম রুমকি, চেনো তারে? ও সিরি তো কেন কিছে কি হয় নাই, সে তো গ্রামের মধ্যে নাটক শুরু করে দিছে। একটা সাইকেল নিয়ে ধাই ধাই করে বেলালার মতো ঘুরে বেড়ায়। এটা কি তোমাকে গ্রাম? মগো গ্রাম হইলে কি হইতে জানো? এই বিচার সালিশ বসাইয়া চুলমুল কাইটা যে কি করতাম, সেই মানে কি বলবো আর কি বলবো তোমাকে। দুলা ভাই আসলে বিষয়টা অনেক ভেজালে, আচ্ছা কি করা যায় একটু বুদ্ধি দেন তো। কি করবা? প্রথমে ওই মাইয়াটার সাইকেল চালা বন্ধ করতে হইবে। এই সাইকেল নিয়ে সে বলে নানান ধরনের কি জানো, ওই যে মোবাইল সেবা কি জানি সেবা দিয়ে বেড়াইবে। খালি কি তাই, এই তার লগে কিছু বান্দর পোলাপান জুটছে। এই পোলাপানটা কি করে, সেবার নামে প্রেম লীলা করতেছে। দেখো না তো, তোমরা তো চোখে দেখো নাকি? দুলা ভাই অসুবিধা নাই, আমি ওই সাইকেলের একটা ব্যবস্থা করতেছি। খালি সাইকেলের ব্যবস্থা করলে হবে না, পোলাপানগুলোর যেমন কি হইবে ওদেরও একটা ব্যবস্থা করতে হইবে। অসুবিধা নাই, আমি এই পোলাপানগুলোর কথা বলতেছি, অগর অফ করে দেবো। কি ব্যবস্থা করবা সেটা জানবা তো? কি অবস্থা? পোলাপানকে বলবা যে কাদা খাবুর আর ওইদের মধ্যে মাইয়া পোলাপানগুলো ঘোরার কিছু নাই, টাকা পয়সা যদি জোগাড় করতে পারে তাহলে বিদেশ পাঠায় দেব। বিদেশ পাঠানোর ব্যবস্থা আমি করব। আর দুজনের কিছু হইলো, বোঝো না? তাহলে ঠিক আছে, অগ্র তাহলে আমি এই বুদ্ধি দিতেছি। এই বুদ্ধি দাও, এই বুদ্ধি দিয়া যদি কাম করতে পারো তাহলে ধরো তোমার আমার হইলে গ্রামেরও রক্ষা হইলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ টাকা পয়সা আছে কিছু? না আছে না, আরে চলো, অসুবিধা নেই, বাজারের দিকে যাই, 2 কাপ চা খাবো, চলো। আচ্ছা চলো চলো। কথা কমু শুনলে আমরা টাস্কি লাগিয়ে যাইবে, বুঝছেন? সেটা তো একটা সময় আছে, এখন ক্লাস চলছে, ক্লাসের মধ্যে আপনি এসে এভাবে আরো তো সময় ছিল। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলবেন, এই ছেলেরা আবার বসে আছে। বলেন স্যার, মুই কেডা? মুই নান্নু আপনারে ডাকছি, আমনে মোরে ক্লাস দেখান। আরে ক্লাস করবেন কোথায়? আপনি তো ফাইসে গেছেন। আমি ফেসে গেছি? কি বলছেন আপনি? আরে স্যার শোনেন, পুরা গ্রামের লোকজন, স্কুলের ছাত্রছাত্রীরা মোদ্দারে আপনার নামে কমপ্লেন করছে। আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আপনার কাছে? শুধু কমপ্লেনই না, আপনি নিয়মিত ক্লাস করেন না, আপনি ক্লাসে কথা কইতে কইতে ঘুমাই যান, নাক ডাকেন। এগুলা কইরে কি ক্লাস হবে? আচ্ছা ঠিক আছে, আপনি তো এখন এখানে লিডারগিরি করছেন, তাই না? আপনি তো ভালো করে জানেন যে এই সব কমপ্লেনের কোনো ভিত্তি নেই। স্যার মিথ্যা সত্য এত পরে, আমার দ্বারা যখন কমপ্লেন একবার আইসে গেছে, এটা লইয়ে তো আমাকে বসতে হবে, তাই না? এখন একটা কথা হইতেছে যে আপনি আজকে বিকেলবেলা আমার লগে একটু দেখা করেন, ঠিক আছে? আমি দেখা করবো আপনার সাথে। তো অসুবিধা কোথায়? আমার কাছে আরো কত গণ্যমান্য ব্যক্তি আইতেছে, মুই বিচার করতে আসি, আচার করতে আসি, মুই সমাধান করিয়ে দিতে আসি। আর আপনি যে বিপদে পড়ছেন, আপনার যদি এই বিচারটা মুই না করিয়ে দেই, তা আপনি তো স্কুলে থাকতে পারবেন না, আপনার ট্রান্সফার করিয়ে দেবো বান্দরবন, তখন আপনি কি করবেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, বিকেলে আমি দেখা করবো। হ্যাঁ সময় মতো আইন করলো। আচ্ছা ঠিক আছে। স্কুলের মাস্টার হয়েছে মনে হচ্ছে আমিও এর ছাত্র। মুই তো আইছি বরিশাল গনে, মুই কি এর ছাত্র নাই? মদ্দারে পাট লইয়া কোনো লাভ আছে? বিকেলে আউক, এরপরে ব্যবস্থা করিয়ে দিব আমি। এখন হচ্ছে যে জি ভাই, জি তাইলে আপনি কিন্তু আমাদের সেমিনার একদম টাইমলি চলে আসবেন। কারণ হচ্ছে আমরা সেমিনারটা করতে এসেছি হচ্ছে গ্রামবাসীর জন্য, যাতে তাদের সচেতন করতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগামীকালকে 4টায় আমাদের সেমিনার শুরু হবে। ধরেন আমরা 3টার মধ্যেই পৌঁছে যাব, আপনি 3:30 আসলে হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি ব্যবসা সবসময় ব্যস্ত থাকেন,
আপনি 3:30টার মধ্যে চলে আসবেন। সেমিনার বিষয়টা কি জানো? বিষয়টা অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, এর মধ্যে আপনার বিষয়টাও থাকবে। আপনি যে বিকাশের বিকাশ রাইট। আচ্ছা আচ্ছা, আপনি যে বিকাশে অনেক সমস্যায় পড়ছেন না এতদিনে, প্রতারিত হলেন, হ্যাঁ। টাকা নিয়ে গেল আপনার, এই পয়েন্টটা নিয়েও আমরা কথা বলবো। আবার আপনি তো ইন্টারনেট ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত, আমরা তো জীবনের শুরুতে আপনার দোকান থেকেই কম্পিউটারের কোর্স করেছিলাম আমাদের হ্যাঁ, মনে আছে? হাতে করে আমার কাছ থেকে নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমার একটা ফ্রেন্ড ছিল না ওই যে স্বপন, ও তো আমার ছাত্র ছিল। রাইট। ও তো এখন বিশাল বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ। ও আসবে নাকি? ও থাকবে ভাই। ও ফাইন, তাহলে তো আমরা এবং গর্বিত। এখন যে আমাদের গ্রামে বিভিন্ন সমস্যা হচ্ছে না ইন্টারনেট নিয়ে, ধরেন ফেসবুক আসলে কিন্তু সবাই ব্যবহার করতে পারে না, কিন্তু করে। হ্যাঁ। আবার ধরেন ইমো হ্যাঁ প্রপার ইউজ করতে পারে না, কিন্তু করে। এই সব কারণে তাদের তো আসলে অনেক সমস্যা হচ্ছে, অপব্যবহার কারণে অনেক ক্ষতিগ্রস্ত অপব্যবহার হচ্ছে। এইটা যাতে কমে, এই উদ্দেশ্যেই সবাইকে একটু সচেতন করা। আচ্ছা, ফাইন। আমি খুব খুশি হলাম সঞ্জু। থ্যাংক ইউ ভাই। তো আগামীকাল না? আগামীকালকে আপনি 3:30 চলে আসবেন। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কিন্তু আসতে হবে ভাই। আচ্ছা, আমি একটু দোকানে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি দোকানের দিকে যান, আমি তাহলে আগালাম। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ভালো থাকো। জি ওকে, জি, আসসালামু আলাইকুম। ঝামেলা বলি, তোমার জামাই কি সত্যি কোনো খবর রাখো না? আমার জামাই সেই যে ঢাকা শহর গেছে, আর এখন পর্যন্ত কোনো খবর নাই। আচ্ছা, ঢাকায় কই থাকে সেই ঠিকানাটা জানো? না আমি তো এর জন্যই তোমার কাছে আইছি। আশ্চর্য, তোমার জামাই ঢাকায় গেছে, তুমি ঠিকানাটা একটু কাগজে লিখে রাখবা না? আমি ওনারে অনেকবার কইছি, কিন্তু উনি আমার তো ঠিকানাটা দেয় না। ফোন দিছিলা? ফোনটাও বন্ধ পাইতেছে। আচ্ছা, কি আর করার, তাহলে পরে ফোন নাম্বারটা আমার একটু দিও। ওই এখন তো মোবাইলে ট্র্যাকিং করা যায়, ট্র্যাকিং করে দেখবো নি কোথায় আছে। আর তো এছাড়া কোনো উপায় দেখতেছি না। রুমকি রে, রুমকি, দাঁত ব্যথা। তোমার আবার কি হইলো? দাঁত ব্যথা তো 12 মাসে থাকে আমার। সেটা তো আমরা সবাই জানি যে তোমার 12 মাসে দাঁত ব্যথা থাকে। এখন কি করবো? কিছু করা লাগবে না, তোমার মোবাইল আছে না? মোবাইলে যায় 121 একটা কল দিবা। আচ্ছা, ওই মোবাইল অপারেটর কোম্পানি ডাক্তার নিয়ে বসে আছে, তোমার দাঁত ব্যথা সম্পর্কে সব কিছু জানাই দিবে। তুমি যে হাসা করলো না মিথ্যা করলো? তুমি একবার ফোনটা তো দিয়ে দেখো। আমি মনে যাইতাছে। রুমকি, হ্যাঁ ভাই, এটা কেনা কও, তুমি কেন? আচ্ছা, তুমি আমার চিনো না? ভুলে গেছি, দাঁত ব্যথায় মাথাও লেগেছে। তুমি ওই 121 একটা ফোন দাও তো, যাও তাড়াতাড়ি যাও, ফোন দিয়ে আমারে জানাইও। আচ্ছা শুনো, এখন আর কি করার, তুমি আমারে কও, তুমি কি করতে চাও?
বাবা আসসালামু আলাইকুম। কেমন আছো লক্ষ্যা তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। দুলাভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা শোনো, আমি রুমকি সঞ্জু বিকেলে আমরা স্কুলে একটা মিটিং ডেকেছি। হ্যাঁ। তুমি নিজে তো আসবাই, গ্রামে সবাইকে বলে দিবা, বুঝছো? বুঝছি। আমার তো তন্দু ভাই রুমকে আপু আগে বলতে আমি গ্রামের লোকের কইছি, দাওয়াত দিচ্ছি। আমি থাকবো। বেশ ভালো, খুব ভালো লক্ষ্যা। ঠিক আছে, তুমি ভালো থেকো। আচ্ছা আমি যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইও ফুল বনে রে বমরা, নিশিত যাইও ফুল বনে, নিশিত যাইও ফুল বনে রে। ও জমিলা, জমিলা বাড়িতে আসলে বাইরে দেই হনো কি আও না কা? ও জমিলা, আরে বাইরে দেখো কেডা। আরে নানু ভাই আপনি? তো হনো একটু এদিকে আও দেই, দূরে দূরে মনে হরকা, মুই তো তোমার কাছের মানে বুঝছো। তা তোমার বাড়িতে আইছি কি দাঁড়াই দাঁড়াই কথা কমু? না 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 না, বহেন বহেন আপনি বহেন। তুমি একটু কাছে বাও দেই। মানে জমিলা, মুই একটা জিনিস ফলো করছি, মুই যখন তোমার বাড়ি তোমার লগে একটু কথা কইতে আই, তোমার মাথায় মনে হয় যে বাস পড়ে গেছে, মনটা বেজার হয়ে থাকে। কারণটা কি? মুই নান্নু যেখানে আসি হেয়ানে তোমার কোনো টেনশন নাই। আর মোর পিছে এই গ্রামে মাইয়া দু এক করে না, ডজনে ডজনে করে। মুই কাউরে পাত্তা দেই না আই তোমার লগে কথা কইতে। আর তুমি যে মনে করো যে ভাবচক্কর করো, এক হলো ভালো না বুঝছো। আচ্ছা হলেন নানু ভাই, আমি কি কোনো গ্রামে কোনো কাম কাজ নাই? আপনি সারাক্ষণ আমার পিছে গুড়গুড় গুড়গুড় করেন, এটা কেমন কথা হলো? তুমি একাও কি গ্রামে বিচার আচারটা কেনা করে? কে করে বিচার আচার? আজকে নানান ধরনের যে সমস্যা হইতেছে গ্রামে, এই যে যে সন্ত্রাস, এগুলো দমন করতেছে কে? নানুরে ছাড়া কেউ ভয় পায়? আর তুমি হনো এত করো না, আমার কথা একটু হনো, আমি একটু বুঝাই তোমার। হনো, তোমার মনে করো যে এটা মোবাইল দরকার, তারপরে এই যে আজকাল এই যে শুনছি যে এই যে ইউটিউব, তারপরে ফেসবুক এ দরকার। দেবে কেটা তোমার? মুই দেবো? মোরে কইয়া দেখো, সুন্দর করিয়া একদম মোবাইল তোমার আইনে দিমু, সিম দিমু, তুমি ইউটিউবে বইয়া মনে করো যে মোরে ফ্রেন্ড লিস্টে ঢুকে যাবা, তোমার লাগে মোরা চ্যাটিং করবো বুঝছো। শোনেন নানু ভাই, আমি ওসব ইউটিউবে বুঝি না, আর আমি সব ফেসবুকে বুঝি না, আর আমার এগুলো কোনো দরকার নাই, বুঝতে পারছেন আপনি? শোনো, জীবনটা কি এইভাবেই কাটাই দেবা? জীবনে একটু সুখ শান্তি স্বাদ আহ্লাদ বললে কিছু নাই? হ্যাঁ আচ্ছা, আমার কি এখন কোনো কাম নাই? ওই বাড়িতে ঝগড়া লাগছে, আপনি দেখছেন? আপনি নাকি গ্রামের হক কল কাম করেন, তাই একটু জান না, একটু ঝগড়াটা মিটাই দেন যান। ওরে মুই যদি এই হেন্দে সিক্কুর মারিয়ে থামিয়ে যা, পানির মতো থামিয়ে যাইবে। আমি থামাইতেছি না কেন জানো? লোকজন ব্যস্ত থাক, তোমার লগে একটু অন্তরঙ্গ কথা কই, এই লেগে অগো সেটাই দিছি, তোরা কথা কো বুঝছো। শোনো, তোমার যা যা লাগে আলতা শোনো পাউডার তুমি একটা লিস্ট করিয়ে ফেলাও। ওই যে আমার যে পোলাটা আছে হের দ্বারা দিয়ে দেবা, অথবা দোকানে পাঠাই আমার কথা কবা, পুরো সব কিছু দিয়ে দেবে, কোনো চিন্তা করিও না, ভালো থাও বুঝছো। তোমারে যাক একটু ভালো পাই আর কি, আর তোমার যে কত ভালোবাসি এই বুকটা যদি সিরিয়ে দেখাইতে পারতাম হেলে এটা তো আমি জানি, আপনি যে আমার কত ভালোবাসেন সেটা আমি জানি, এই গ্রামের মানুষ সকলে জানে, আর আপনি যে কেমন মানুষ এটাও সকলে জানে। তা না হইলে মনে করো একটা বিচারক হইতে পারি। আচ্ছা শোনো, চলে যাইতেছে, একটু হাসি দাও, একটু একটু। বাবা এখন আপনি জান ওই যে ঝগড়া লাগছে ওইটা যাই মিটান। আরে ও তো আমার লাগে বই রইছে, আমি যাওয়ার লগে লগে যদি থামবে না যায় তাহলে তোমারে কোনোদিন মুই মুখ দেখাবো না বুঝছো। এই দাও যাই দেখি খেলাটা যাই, বল লাগিয়া।
পাবি না, যা যা। কোনো জায়গায় শান্তি পাই না, কোনো জায়গায় শান্তি পাই না। পোলা ভাই দিল লেগা শয়তান পোলা ভাই, বদমাশ পোলা ভাই, আমি বিচার দিব। যা, শান্তি পাই না, যাই যা। কি হয় নাই, সে তো গ্রামের মধ্যে নাটক শুরু করে দিতে। একটা সাইকেল নিয়ে ধাই ধাই করে বেলালার মতো ঘুরে বেড়ায়। আমনে মোরে ক্লাস দেখান। আরে ক্লাস করবেন কোথায়? আপনি তো ফাইসে গেছেন। আমি ফেসে গেছি, কি বলছেন আপনি? আমরা তো জীবনের শুরুতে আপনার দোকান থেকেই কম্পিউটারের কোর্স করেছিলাম। আমাদের হ্যাঁ, মনে হাতে আছে। করে আমার কাছ থেকে স্যার। আরে কি বলবো, এই কিছু টাকা লাগবে, কিছু টাকা থাকলে মোরে একটু টাকা পয়সা দাও। কেন টাকা দিয়ে কি করবা? তোমার আবার কি হইলো? দাঁত মাথা তো 12 মাসে থাকে আমার। আর সেটা তো আমরা সবাই জানি যে তোমার 12 মাসই দাঁত ব্যথা থাকে। আমি গ্রামের বেবাক লোকের কইছি, দাওয়াত দিছি, আমি থাকো। বেশ ভালো। মুই একটা জিনিস ফলো করছি। মুই যখন তোমার বাড়ি তোমার লগে একটু কথা কইতে আই, তোমার মাথায় মনে হয় যে বাস পড়ে গেছে, মনটা বেজার হয়ে থাকে। কারণটা কি? একটা লিডার ছেলে আছে না নান্নু, ও আজকে আমার ক্লাসে এসে ক্লাস থেকে বের করে আমাকে জানালো আমার নামে নাকি কমপ্লেন দিয়েছে। কোনো জায়গায় শান্তি পাই না, পোলা ভাই দিল লেগা শয়তান পোলা ভাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। কা মোরের দিয়ে আপনার দরকার কি? আপনি নাকি আমার হাজবেন্ডকে ধমক দিয়েছেন। ও খোদা, মুই ধমক দিতে যামুকা? আপনার হাজবেন্ডের নামে গ্রামের কয়েকজন মোরদারে রিপোর্ট দিছে, স্কুলের ছাত্রছাত্রীরা রিপোর্ট দিছে হে নাকি ঠিকমতো পড়ায় না, ঠিকমতো ক্লাসে আয় না, ক্লাসে পড়াইতে ঘুমায় যায়। তাই হেয়া আমি একটু হেরে কইছি যে আপনি এগুলো করিয়েন না, আর মোর লগে একটু পরামর্শ করেন। কেন, আপনার সাথে কি পরামর্শ করবে? আপনি নাকি ওরা বলেছেন আপনি খাগড়াছড়িতে ওকে পাঠাই দিবেন। আমি পাঠামুকা? উনি যে ভুলগুলো করতে আছে এটা যদি সংশোধন না হয়, ওনাকে কর্তৃপক্ষ খাগড়াছড়ি পাঠাইবে, আমি পাঠানোর কি? শুনেন নান্নু ভাই, আমি এই গ্রামের মেয়ে, আমার হাজবেন্ড কোথায় থাকবে না থাকবে সেটা আমি আপনাকে জিজ্ঞেস করব না। আপনি বরিশাল থেকে আসছেন, এই গ্রামে সুস্থভাবে সুন্দরভাবে থাকলে থাকেন, না হলে এই গ্রাম ছেড়ে পালিয়ে যান। শোনেন আপা, আপনি একজন শিক্ষক মানুষ, শিক্ষিকা মানুষ, কিন্তু আপনার কথার যে ভাব, যে টোনে কথা কইলেন, নান্নুর লগে এই টোনে কেউ কথা কয় না। মোরা বরিশাল কোনে বাইশে আইছি, এটা ঠিক, বাইশে মানে লঞ্চে আইছি, কিন্তু তাই বললা আপনি যা খুশি তাই কইবেন, এটা হলো ঠিক না। এটা ঠিক আছে বুঝছেন? আমি যেটা বলেছি আপনি মন খুলে, পান খুলে, কান খুলে শুনে রাখেন। আমি শুনছি, কিন্তু আমনে গ্রামে যারা আরো লোক লস্কর আছে একদারে হনের নান্নু কেডা, নান্নু যেটা কয় হইবে। আমনের স্বামী যদি ঠিক মতো ক্লাস না করে,
তাইলে আপনি যেভাবে আপনি আমার থ্রেট করতেছেন হেলে মুই দেখতে সারমু যে উনি কেমনে ওই স্কুলে থাকে আমি দেখবো, বুঝছেন? আমার হাজবেন্ডকে সবাই খুব সম্মান করে। তো সম্মান করলে মধ্যে রিপোর্ট করলো কা মানুষ যে উনি ঠিকমতো ক্লাস করে না? কেউ রিপোর্ট করেনি, এগুলা সব আপনার সাজানো। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি প্রমাণ দেবো কারা কারা রিপোর্ট করছে, আপনি অন যান। ঠিক আছে। ও বাবা, মাইয়া মানু কত কথা নান্নুর লগে, ওরে নান্নুরে চেনেন নাই, নান্নু এমন প্যাচ দেবে দুইজন দুই দিকে দৌড়াইবেন, বুঝছেন? হ্যাঁ। টেনশন করার দরকার নেই, যা ওষুধ দিছি হ্যাঁ ঠিকঠাক মতো খাওয়ান। এরপরে যদি কোনো সমস্যা হয় তা আমার চেম্বারে নিয়ে আসেন। চেম্বার তো চিনেন? আচ্ছা তাহলে ঠিক থাকে, হ্যাঁ আসি। আচ্ছা লাপলু শালা বাবু, কি হইলে সাত সকালে মোর বাড়ি গিয়া মোরে হাক ডাক দিয়ে নিয়ে আসলা, বললাম ঘরের ভেতর আসো এক কাপ চা খাও কথাবার্তা বলি, তুমি বললা না চলেন বাইরে চলেন। কি ঘটনা, কি কি হয়েছে? ঘটনা হইতেছে ওই সঞ্জু খুব বাড়াবাড়ি করতেছে। সঞ্জু একটা ব্যবস্থা নিব, না অসুবিধা নেই, কি বাড়াবাড়ি হচ্ছে এটা বলো। ও আমার পেটে হাত দিছে। ও কি করছে জানেন? আমি যেই ঘাটটা লিজ নিয়ে চালাই, ও নাকি এখন এই গ্রামের সব পোলাপান নিয়ে ঘাট লিজ নিব, তাহলে আমার কি হইব? আরে দূর, এটা কোনো ব্যাপার না, এই মোর উপর ভরসা রাখো, মুই সব সলভ করে দিতেছি, কোনো সমস্যা নেই, ট্যাটেল দিয়ে ফেলবো। আপনি কিভাবে সলভ করবেন? ওরা তো সব শিক্ষিত বলা, ওইসব পোলাপান কি আপনার কথা শুনবো? আরে রাখো তোমার শিক্ষিত কথা, হইতেছে ব্রেনের, বুঝছো? ব্রেন দিয়ে খেলবা, সব ঠিক হইবে। এখন মগো কি করতে হইবে? মগো সঞ্জু গো বিদেশ যাওয়ার টোপটা দিতে হইবে। বিদেশ যাওয়ার টোপ কি ওরা গিলবো? বিশেষ করে সঞ্জু কি গিলবো? ও তো শিক্ষিত বলা, ও তো বিদেশ যেতে রাজি হইব না। আরে রাখো তোমার, রাজি না হইলে না হইবে, আমার কাছে অল্টারনেটিভ প্রসেস আছে। কি করবো জানো? কি? ওই যে সঞ্জুর সাথে যে ট্যান্ডেল গুলো আছে না, ওগো আস্তে আস্তে করে সঞ্জুর থেকে আলাদা করে দেবো। আলাদা করে কিভাবে আলাদা করবেন? সেটা বুঝতে হবে তোমাকে। প্রথমে কি করতে হইবে? প্রথমে করতে হইবে যে শোনো, এই তোমরা যে এই যে নেটওয়ার্ক ফেটওয়ার্ক করতেছো, সঞ্জু তো ওখান থেকে টাকা পয়সা বহুত কামাইতেছে। তারপরে ধরো যে তোমাদের নাম বাচ্চা, সে তো সারাদিন প্রেম করতেছে ওই যে ইয়ের সাথে, এরকম ভাবে বোঝাইতে হইবে, বুঝছো? তারপরে ধরো যে লাগে যাবে, আস্তে আস্তে আলাদা হইতে থাকবে, তারপরে যাবে কোথায়? ওগুলো যদি বিদেশে চলে যায় তাহলে তো কোনো কথা নেই, পারলে রুম কিনেও বিদেশে পাঠিয়ে দিব, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? খালি তো ওই যে শিক্ষিত শিক্ষিত করো, হ্যাঁ ওই তো গাছের সব খাইল কেটে নিলে গাছ তো খালি, হ্যাঁ এইভাবে করতে হইবে। স্বপ্না, দারুণ চা হয়েছে। কিরে, তোর দাঁতের ব্যথা বেড়েছে? দাঁতের ব্যথা আবার বাড়ছে। তোর দুলাভাই কি বললো? দুলাভাই আর কি করবো, বললো ভালো দেখে নাকি একটা কবিরাজ দেখাবো, কিন্তু কোনো কবিরাজ দেখাইলো না, কোনো খোঁজখবর নাই। টাকা পয়সা কিছু চাইলো, দিলাম। তুই টাকা দিয়েছিস? দিলাম। আচ্ছা, আমি কিছু বুঝতে পারি না, গ্রামে এত ভালো একজন ডাক্তার আছে,
তাকে বাদ দিয়ে ওই কবিরাজ আর তোর দুলাভাইকে টাকাও দিয়ে দিলি? আমি কি করবো, আমি এত কিছু বুঝি, আমি একটা মূর্খ মানুষ। ও আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলে পরে তোকে জানাচ্ছি সব। আচ্ছা তোলা, আমি যাই। আসসালামু আলাইকুম। কবে যে এরা মানুষ হবে আমি কিছুই জানি না। আর তোর দুলাভাই তাও আতু ভাই কই যাও? এই দাঁতের ব্যথা। উফ, তোমার না করছি পাতা খাইতে? আরে দূর রাখো তোমার পাতা, পাতা খাইয়া ওই বেহুশ হয়ে পড়ে গেছি। ও কালকে যে স্কুলে মিটিং, তুমি আইছো? মিটিং? দাঁত মাথা তো জান্ডা বাইরে হয়ে গেছে, ভাল লাগতেছে না কিছুই। এই লুঙ্গি আর বাকাইছে সবাই স্কুলে মাথা আইছে, তুমি আইছো? বাইরে রুমকি আবার তো কইছে, রুমকি আবার কথা তো আমি শুনি, কিন্তু আমার দাঁত ব্যথা তো ভালো হইতেছে না রে ভাই। তুমি কালকে আইবা, ঠিক আছে? তুমি দাঁত ব্যথা ভালো তোলাম। আচ্ছা আচ্ছা টেনশন না করে যা রে ভাই, যা। ওই ওই রুমকি আবার কই, আমি না আইতে পারলে আমার যেন ভুল না বোঝে। তুমি ভাই দোকান লেখা এখানে বসে আছো কেন? লুকু কেমন আছো? ভালো আছি। কই গেছিলা? ওই গ্রামে গেছিলাম। ওই গ্রামে গেছিলা কে? ওই গ্রামে কি একটু গাছের ফ্যান চাইছিলাম, পাই নাই। লুকারে খালি ফ্যান খাই বাঁচবি? বোকারাম, ভাত খাবি ভাত। আর কি খবর বল? কালকে স্কুলে মিটিং আছে। বাবারি, তুমি সেমিনারের খবর জেনে গেছো? বলছে বলছে তোর রুম কি আপা আছে না, বলছে আমাকে। ওগুলা নিয়ে তুই ভাবিস না। না এখন কই যাচ্ছিস? ওই সামনে গ্রামে যাবো। তুমি কালকে আইছো? হ্যাঁ 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 হ্যাঁ, হাই হাই রে আমার লুকা ভাই রে। আচ্ছা আচ্ছা তুমি কালকে আইছো কিন্তু? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা যা, দেখা যাইস রে, দেখা যাইস, রাস্তা দেখা যাইস। হ্যাঁ যা। হ্যাঁ রে লুকা রে। আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে এই স্কুল মাঠে একত্রিত হয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এই মুহূর্তে খুবই জরুরি বিষয়। হ্যাঁ, সঞ্জু ঠিকই বলেছে। আসলে রুমকির উদ্যোগে আজকে আপনাদের সবাইকে এখানে একত্রিত করা। রুমকি আমাদের কেন আসতে বলছে সেটা রুমকি নিজের মুখেই বলবে। রুমকি বলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনারা যে সবাই এখানে অনেক কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু চাইলে তিনজন মিলে আপনাদের বাসায় প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা করে গিয়ে কথাটা বলে আসতে পারতাম, কিন্তু আমরা চাইছি যে আমাদের এত সুন্দর একটা স্কুল আছে, স্কুলের সামনে এত বড় একটা মাঠ আছে, আমরা সবাই যদি এখানে একসাথে হই, আমাদের সবার সাথে সবার দেখা হইতেছে, কত ভালো লাগতেছে না? আর তাই আমি রুমকি, সঞ্জু ভাই আর স্বপ্ন আপার উদ্যোগ নিয়ে আপনাদের সবাইকে আজকে এই জায়গায় একত্রিত করেছি। আসলে আমরা সবাই জানি আমাদের এখনকার জীবনে ইন্টারনেট কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকি, কিন্তু সবাই কি সবসময় খুব ভালোভাবে ইন্টারনেটটা ব্যবহার করতে পারি? এটার কিন্তু একটা অপব্যবহারও হয়, আমরা কিন্তু সেটা জানি না। আবার আমাদের সাথে হয়ে গেলেও আমাদের আর কিছুই করার থাকে না। এখন ধরেন আমাদের গ্রামে এমন অনেক পরিবার আছে যেই পরিবারের ছেলে সন্তান কেউ না কেউ বিদেশে থাকে।
আপনারা কিন্তু চাইলেই তাদের একটা ফোন দিয়ে দিতে পারেন, চাইলে ভিডিও কল দিতে পারেন, আপনাদের নিজেদের ছবি পাঠাতে পারেন, তারা তাদের ছবি আপনাদের পাঠাতে পারে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো ইন্টারনেট থেকে আমরা অনেক উপকার পাই। আবার কিন্তু ইন্টারনেটের অপব্যবহারও হয়। ইন্টারনেটের অপব্যবহারের ফলে অনেক সুন্দর সম্পর্ক অনেক অসুন্দর হয়ে যায়। সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের সমাজ, আমাদের নিজেদের ঠিক রাখতে হবে। আর এর জন্য ইন্টারনেটের সুব্যবহার করতে হবে। এই যে কিছুদিন আগে আমাদের শাহজাহান কাকার ক্ষেতে এক ধরনের পোকা ধরছে। শাহজাহান কাকা জানেই না এটা কি, কিন্তু ইন্টারনেটে একটা অ্যাপস আছে। শাহজাহান কাকা যদি সেই পোকার এবং তার ক্ষেতের ছবি ওই অ্যাপসে পাঠাইতো, তাহলে পরে ওই অ্যাপসের যে কৃষিবিদরা আছে তারা ওই ছবিটা দেখে অ্যানালাইসিস করে তারে একটা ফলাফল দিত। তাহলে কি বলা যায়? ইন্টারনেটের উপকার আছে না? অবশ্যই আছে। আবার ধরে এই যে আমাদের জিবু ভাই, তার বিকাশ অ্যাকাউন্টের থেকে নাকি 4,000 টাকা কে যেন উঠাই নিয়ে গেছে। সবাই বলতেছে এটা নাকি জিনের বাচ্চা করছে। আচ্ছা আপনারাই বলেন, গ্রামে কি কোনো জিনের বাচ্চা আছে? এটা কি কোনোভাবে সম্ভব? তার মানে কি এইখানে কিন্তু ইন্টারনেটের একটা অপব্যবহারও হচ্ছে। তাহলে আজকে থেকে আমাদের কি করতে হবে? আমাদের সবার চোখ নাক খোলা রাখতে হবে এবং নিজের মতো করে সচেতন থাকতে হবে, যাতে ইন্টারনেটের মাধ্যমে আমাদের কারো কোনো ক্ষতি না হয়। তাহলে আজকে থেকে আমরা কি করব? ইন্টারনেট ব্যবহারে সবাই সচেতন হয়ে যাব। কথাটা কি মনে থাকবে? আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? ইন্টারনেটের ব্যাপারে আজকে থেকে আমরা সচেতন হব, তাই না? আচ্ছা, আপনারা এত কষ্ট করে আসছেন, আপনাদের একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। আচ্ছা, বসেন, সবাই বসেন। আমরা মিষ্টি মুখের বসেন, সবাই বসেন। আপনারা বসেন 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 আপা বসেন না। মুক্তি দাও। ও প্রিয়া তুমি কমে, ও প্রিয়া। আরে জিবু ভাই, তোমারে মুই গরু খোঁজার লান খুঁজে আছি। কি সমস্যা? একটু এদিকে জিবু ভাই, একটা কথা হইতেছে কি, ওই যে তোমার তো ইন্টারনেটের দোকান, তাই না? কম্পিউটার। এখন ওই যে আমাদের দেশে গ্রামে বুঝছো পোলাপান ওই যে মোবাইল লইয়া সারাক্ষণ বইয়া ওই যে কি টিউব জানি দেখে। হ্যাঁ, ইউটিউব। আচ্ছা, আর একটা জানি ওই যে কি বুকে জানি ঢোকে, ফেসবুক। মুই জানি ইউটিউব ফেসবুক। যাই হোক, কথা হইতেছে কি ভাই, তোমার তো ইন্টারনেটের দোকান, মোর একটু এইটা শিখেবা। কি করবো এগুলা? কি করবো? ইউটিউবের মধ্যে বলে ওই যে হঠাৎ মাইয়া পোলাগো গান মান দেখা যায়, এই একটু মুই দেখবো। দেখো, তুমি এলাকার গণ্যমান্য লোক, তুমি বিচার করো, তোমার কথা সবাই মানে, তুমি এই সমস্ত অশ্লীল জিনিস শিখবা? না, ভালোটা শিখবো, অসুবিধা কি? আরে বাবা, এই ইন্টারনেটে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তোমরা খারাপটাকে পরিহার করো, ভালো জিনিস শিখো। আচ্ছা জিবু ভাই, কথা হইতেছে ও খারাপ শিখবো না, ভালোটাই আমি শিখবো, ঠিক আছে? মোর একটু শিখাই দেবে। আর একটা কথা জিগাই, ওই ভালোটা মনে করো শিখতে ভালাইলাম, এরপরে কি ওই খারাপটা ঢোকা যাইবে? আরে তুমি যদি যাইতে চাও তাহলেই হবে, না যাইতে চাইলে তো আর হবে না। আচ্ছা, বুঝছি না, আমি ওদিকে যাবো না, আমি ভালো দিকে যাবো, বুঝছো? ঠিক আছে, তুমি তাইলে আমার দোকান বন্ধ করে আগদা চলে যাবা, তোমাকে আমি শিখাই দেবো। সেখানে ভালো কিছু শেখার আছে, লার্নিং ভিডিও আছে, শিখো, ঘরে বসে টাকা কামাও, আর কি ইনকামই। আচ্ছা যাও তাহলে, মুই কলো সময় মতো চললে আমু, মোর লগে কিন্তু থাকবা, নাহলে কিন্তু অসুবিধা। যাও। তো বিষয় হলো যে ঘরে বসে সব লার্নিং করা যায়, শেখা যায়, আউটসোর্সিং করা যায়, অনেক কিছু শেখা যাবে। ভালো কিছু শিখো, খারাপগুলা পরিহার করো। তুমি আমার দোকানে আসো। হ্যাঁ, আচ্ছা ভাই, ভালোটাই শিখবো, ভালোটাই।
ও খোদা মুই ধমক দিতে যামুকা আপনার হাজবেন্ডের নামে গ্রামের কয়েকজন মোরদারে রিপোর্ট দিছে। কিরে এনে কি করস? আরে বেটা এই গাছের পাতা ঢুকাইছিলাম, হ্যাঁ মাথা ঘুরে পড়ে গেছি গা। আরে দূর, এটা কোনো ব্যাপার না। এই মোর উপর ভরসা রাখো, মুই সব সলভ করে দিতেছি, কোনো সমস্যা নেই, ট্যাটেল দিয়ে ফেলবো। আপনি কিভাবে সলভ করবেন? তুই টাকা দিয়েছিস? দিলাম। আচ্ছা, আমি কিছু বুঝতে পারি না, গ্রামে এত ভালো একজন ডাক্তার আছে, তাকে বাদ দিয়ে ওই কবিরাজ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, এই মুহূর্তে খুবই জরুরি বিষয়। হ্যাঁ সঞ্জু ঠিকই বলেছে। তুমি সেমিনারের খবর জেনে গেছো? বলছে তোর রুম কি আপা আছে না, বলছে আমাকে। কি বুকে জানি ঢোকে? ফেসবুক। ফেসবুক ফেসবুক মুই জানি, ইউটিউব ফেসবুক। যাই হোক, কথা হইতেছে কি ভাই, তোমার তো ইন্টারনেটের দোকান, মোরে একটু এইটা শিখেবা। কি ব্যাপার জামাই, জিমুচ্ছ কেন? মন খারাপ? আপা আসসালামু আলাইকুম। আপা না আপা, হয়েছে কি এককালে রাইতের বেলা ভালো ঘুম হয় না, একটা দুঃস্বপ্ন দেখছি আপা, এর জন্য রাইতে ঘুম হয় নাই। দুঃস্বপ্ন কি দেখলাম আপা জানেন? কি দুঃস্বপ্ন? না আপনার বোন মোর মানে স্ত্রী সারা, ওকে দেখলাম যে ও ওই যে দুলদুল ঘোড়া আছে না, দুলদুল ঘোড়ার উপরে বসা মেঘের মধ্যে হারায় গেল আপা। তো আমি ওই দুলদুল ঘোড়ায় যখন যাচ্ছে তখন আমি ডাকলাম, সারা দাঁড়াও, আমাকে নিয়ে যাও, সারা আমাকে নিয়ে যাও। ও কোনো কথা বললো না, ফেলফেল করে আমার দিকে তাকায় রইলো আর চলে গেল আপা। এটা দেখে আমার মুখ আপা কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। এই সারা, সারা, কি রে কই থাকো সারাদিন? জামাই তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে, জামাইকে একটু লবণ পানি দে। লবণ পানির দরকার নাই আপা, তুমি জামাই আমারে নিয়ে এইরকম দুঃস্বপ্ন মাঝে মধ্যেই দেখে। দেখছেন আপা, দেখছেন না, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওরে বাবা, কথা বলিস না, যা ভেতরে নিয়ে যা, লবণ পানি খাওয়া যা। ভয় পাইছো? হ্যাঁ আসো ঘরে যাই, তোমার লবণ পানি দিতেছি, আসো। একটু ধরো, আমার কেমন জানি বুকের মধ্যে ধরপড় করছে। যা ধর ধর ধরে নিয়ে যা, যা। আসি আপা। হ্যালো রুমকি, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। দেখেন লাবলু ভাই, আপনার একটা কথা আমি বুঝাই বলি, আমাদের গ্রামের মানুষজন অনেক সহজ সরল, এরা ইন্টারনেটে সচেতনভাবে ব্যবহার করতে জানে না। তারা যাতে ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে এই জন্য আমি তাদের সাথে অনেক ধরনের কথাবার্তা বলি। কিন্তু আপনি তো আমারে ভুল বুঝতেছেন, আমারে ভুল বুঝে আপনি আমার বিপক্ষে চলে গেছেন। আপনি বলেন, আপনি কি কাজটা ঠিক করছেন? এই যে গ্রামের সবাইরে নিয়ে ইন্টারনেটের সবার সেমিনার করতেছো, এগুলো বন্ধ করো, বুঝতে পারছো? দেখেন লাবলু ভাই, আপনি আমারে যত কিছুই বলেন, আমি গ্রামের মানুষের এই শিক্ষা দিয়েই যাব যাতে তারা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আপনি আমারে কোনো কিছু বইলে ঘরে বসায় রাখতে পারবেন না, কথাটা আপনি মনে রাখেন। কি সালমা, ও সালমা, ডাক ব্যথা শুলে তো দেখি ম্যাচ নাই, ওর ম্যাচ দরকার, ম্যাচটা দেন। ও দেন না, ম্যাচটা দেন না। যা তো আনতে তো ডাক্তার দেখা কি হয়? টেস্ট নাই, আমার কাছে কোনো ম্যাচ নাই, যা ডাক্তার দেখা। এমন বিরক্ত করিস না, দেন না, একটু কষ্ট হবে। এমন বিরক্ত করিস না, তুই যা তো। ও সাথী, আমার কথা শুনো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই। ও ডাক ব্যথা, মরে গেছি।
আমার ম্যাচটা দেন না ভাই। আমি তো ম্যাচ লয়ে বলেছি ভাই। ম্যাচ লয়ে আমি দুধ লয়ে কোথায় গেছি? ম্যাচটা দেন না আমরা। হ্যাঁ ম্যাচ লয়ে গেছি আমি। আমরা ফক হ্যাঁ না। ম্যাচ তাই। ও সাসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পানিটা একটু গরম করে দেন না। বলে কি প্রতিদিন আঙুলিয়া বয়ে থাকি পানি গরম করে দাও না লেগে জানতে যা যা একটু ডাক্তার কাছে যা। করেন ভাবি, আসসালামু আলাইকুম। দাঁত ব্যথা, পানিটা একটু গরম করে দাও দেখো। তুমি রেখে যাও আর আমার কাছে চলে আমি গরম করে রাখবি। এই যে ঠিক আছে বাবা, তুমি তো এই দোহানো মোবাইল টোবাইল টেপো না, এখন ইনস্ট্যান্ট শুরু করে দিছো। ভালো ভালো ভালো। হ্যাঁ তো কি করতেছিলে? ওই তো ফেসবুক চালাইতেছি। ওরে বাবা, ফেসবুক? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার তো। ফেসবুকের বন্ধু কেমন, কয়জন বন্ধু তোমার? হ্যাঁ এই তো 5000 হবে। ওরে বাবা, 5000 ফ্রেন্ডও হয়ে গেছে। তো তোমাদের ধারে কাছে কোনো চশমার দোকান আছে? ধারে কাছে চশমার দোকান না, নাই তো। গ্রামে চশমার দোকান ধারে কাছে কোথায় পাবো? তো এইভাবে যদি ওই মোবাইলে টেপাটেপি করো তাহলে তো 2 দিন পরে চোখ মানে চশমা লাগার লাগবে। অসুবিধা নাই। ওই ঘটনার যেটা হয়েছে এটা এখন রাখো, তোমার সাথে দুটো কথা বলি। তো শালি হিসেবে যখন মোবাইল টেপ অসুবিধা নাই, টেপতে থাকো, কোনো সমস্যা নাই। দরকার পড়লে এই দুলাভাই তোমার একটা চোখ দান করে দেবো, অসুবিধা হইবে? না না, আমার চোখ লাগবে না, এমনিতে যেটা আছে ওইটাই যথেষ্ট। বাবা, তোমাদের বিয়ার কালে দেখি নাই, দাওয়াতে তো আসছিলা, দূর থেকে দেখছি, কিন্তু এখন তো মনে হইতেছে যে তুমি তো আমার বউয়ের মতোই দেখতে, একদম শালি, মানে ছোট ছোট শালি মনে হচ্ছে। তো কি ব্যাপার দুলাভাই, একা একা এদিক সেদিক ঘুরে বেড়ায়, একটু আসতে টাসতে পারো না? গল্প টল্প করতাম। গল্প করার জন্য আমি আসবো কেন? আপা আছে না বাড়িতে? ওরে বাবা, দেখছো কারবার। তো শোনো শালিকা, তোমার দুলাভাইয়ের মনটা এত বড়, বরিশাল্লা মানু আমরা, বুঝছো? প্রেমের সাগর, এক আপারে দিয়ে মোর কাম হইবে না, বুঝছো? তো মাঝে সাঝে আইসো, গল্প টল্প করবো, আর কোনো কিছু দরকার হইলে আমাকে বলবা, ঠিক আছে? হ্যাঁ দুলা ভাই, আপনি না অনেক বেশি কথা বলেন, এত কথা বলা মানুষ ভালো লাগে না। ওরে বাবা, ভালো লাগবে কেমনে? অবশ্যই রোদে ঘুরা ঘুরা মুই একটু কালো হইয়া গেছি, কিন্তু এককালে কিন্তু দুধে আলতা রং ছেলে, এই যে দেখো, বুঝতে পারছো? এইগুলি দেখাতে হবে না। ঠিক আছে, দেখি তুমি আমাকে একটু শেখাও তো কোনটা কিভাবে করতে হয়, একটু দেখি। হ্যাঁ, এই যে এটা হইতেছে ফেসবুক, দেখছেন? আচ্ছা এইটাকে, এই যে এই জায়গাটাকে, এইটাকে কি বলে?
সঞ্জু ভাই, হ্যাঁ দেখেন তোমার কানে দুলটা কই? কানের দুল? হ্যাঁ। এইটা তোমার দুল? হ্যাঁ, এইটা আমার দুল। সঞ্জু ভাই, আমার এটা পরাই দেন। কি সব ভাবতেছি আমি। হ্যাঁ স্বপন। হ্যাঁ হ্যালো। পেটটা ব্যথা। কিসের ব্যথা? অনেকদিন ধরে পেট ব্যথা। তো কি ওষুধ টষুধ কিছু খাইছেন? কবিরাজ দাদাকে বাড়ির থেকে পানি পড়া খাইছিলাম। পানি পোড়া খাইলে আর এই যে ঝাড়ফুঁক দিলে কি হইব? ওষুধ ছাড়বো, 3 বেলা ওষুধ খাইতে হইব। আমার চেম্বারে আইসো, হ্যাঁ? চেম্বারে ওষুধ দিয়ে দেবো, খাইবা, হ্যাঁ? ভালো হয়ে যাবে। আচ্ছা দাও, আইসো না। ভাইয়া গেলে টাকা দিবে তাই না? হ্যাঁ কাঁচা কথা। হ্যাঁ কাঁচা কথা। হ্যাঁ কাছে। কিন্তু তোমার দোস্ত এবার দিন যে কি হইলো বিষয়টা বুঝতেছি না। তোমার দেখে মনে হচ্ছে তুমি কি প্রেমে টেমে পড়ছো নাকি? দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে এত ভাবনা আমাকে নিয়ে? এই যে কি একটা পরিবর্তন দেখতেছি, তাই না রে? আচ্ছা শোন, তোর ইদানিং চলাফেরা কথাবার্তা মনে আছে কিছু একটা শুরু করে দিলি, প্রেম টেম শুরু করে দিলি নাকি? কি বলিস না, প্রেম কি নতুন করে শুরু করছি আমি? সেটা তো অনেক আগে থেকেই। উল্টানোর চেষ্টা করতেছে। না না, আমি তো অনেক আগে থেকেই প্রেমে পড়ে আসি। ধর যেমন এই যে প্রকৃতির প্রেম, মানুষের প্রেম, গ্রামের প্রেম, তোদের প্রেম, অন্য কিছু তাই না? আমাদের মধ্যে অন্য কিছু একটা আছে, এটা কিন্তু বুঝতেছি। চেহারার মধ্যে কিন্তু স্পষ্ট দোস্ত। না 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 না, তোরা আসলে সেটা বুঝতে পারতেছিস, আসলে এইটা না। দাঁত ব্যথা মরে দাঁত ব্যথা দাঁত ব্যথা লেগে মরে যাচ্ছি। দূর রাখছো, কি কবি তাড়াতাড়ি কো। শোনো, আমার কাছে গাছের ব্যথা আছে, তোমার দাঁত ব্যথা ভালো রাখছো। গাছ ব্যথা ডাক্তার দেখে আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। তোমার কি এই যে মাথা গরম লাগে না? না গরম লাগে না, দাঁত ব্যথা মরে যাইতেছি রে ভাই। গরমে মরে একটু যাইতেছি, কাম হইতেছে না। ওই রেন থেকে আনছিলাম। মালানা দাদাকে মসজিদের থেকে চুরি করছিল, চোরটারে ধরে বলেছি, জানো তুমি? আমার দাঁত ব্যথা মানে একটু ভালো হয়েছে। কখন তোর ধরে বলেছি। তারপর তারপর আর কি, সব গ্রামের চারটে মিলা মাছ দিতে, আর আমারে তুমি তো অনেক খাওয়ানি। দাঁত ব্যথা আবার শুরু হয়ে গেছে রে। আমি যে ওষুধটা দেবো, দিলে তোমার দাঁত ব্যথা ভালো হয়ে দেবো। আরে রাত, তোর ডাক্তার আসেনি, একটা ডাক্তার দে ভালো, খানদানি ডাক্তার দরকার আমার। কিন্তু ডাক্তার দেখাইছিল তোমার এটা ভালো হইব না। ব্যথা কম না, ব্যথা কম তুমি বুঝছো?
জমিলা মুই আইসে পড়ছি। আপনি ওবেলা কোন থেকে বলছেন? কোনো ঝামেলা বরিশালে মোর দুগ্গ লঞ্চ আছে। মুই যখন লঞ্চ নিয়ে ঘুরতে বাইরে আই এবং লঞ্চ নিয়ে যখন ঘাটে যাই তখন পোলা বানাইয়ে ঘিরে ধরে, বস আপনার কি লাগবে? তো মুই কইলাম মোরে দুগ্গ মাছ দে। এরা করছে কি 10 কেজি ওজনের দুগ্গা ইলিশ মাছ দিছে, লগে একটা তিমি মাছ দিছে, বুঝছো? কি কইলেন? নদীর ভিতরে তিমি মাছ পাওয়া যায়? আচ্ছা যাক, তুমি যখন কইছো বাদ দিলাম, ওটা পাওয়া যায় না। ইলিশ মাছ দিছে দুগ্গা। এই ইলিশ মাছ নিয়া বাড়িতে যখন কাটছি এক সেট তেল কাটতে পারে না। এইটা যে বাজ্যে দিছে, মনে করো যে খাইছি, মনে করো তৃপ্তি করে খাইছি, তখন তোমার কথা মনে পড়ছে যে এক ইলিশ মাছ মুই জমিলারে নিয়ে দিব, বুঝছো? আচ্ছা তাহলে একটা ইলিশ মাছ পকেটে করে লই যেতেন আমার লাগে। এখনো মস্কারা করো না। তোমার হাসিটা দেখতে মোর ভালো লাগতেছে, কিন্তু এই মস্কারিটা মোর ভালো লাগতেছে না, বুঝছো? শোনো, ইলিশ মাছ খাই বললে তো আজকে মুই একটু তেলতলা চেহারা, সুন্দর চেহারা, বুঝছো? এর জন্যই তো এই শরীরের এই অবস্থা, পটকা মাছ হয়ে গেছে। জমিলা, তুমি মোর এই পটকা মাছ কইতে পারলা? হনো একটা কাহিনী কই। মুই যখন কলেজে পড়ছি তখন কলেজ দিয়ে হাঁটতে পারি নাই, মাইয়েরা কয় ওই যে শাহরুখ খান যায়, শাহরুখ খান যায়। জানো মোর এই অবস্থা আসলে। তাহলে এখন সবাই কি কয় আপনারে? এখন হয়তো ভুলে বলে ডিপজল কইয়ে ফেলায়। তাতে অসুবিধা কি? ডিপজলেরও তো খারাপ অবস্থা না, একজন হিরো আর একজন ভিলেন, অসুবিধা কি? মানে আগে হিরো আর এখন হইছেন ভিলেন। ঠিকই, আপনি ভিলেন। শোনো ঝামেলা, তোমার যে হাসিটা দেখকে না আমার অনেকটা শান্তি, বুঝছো? তোমার এই হাসির লেগেই মুই চেষ্টা করতেছি তুমি হাসি খুশি থাকো মোর সামনে। তোমার কিসের অভাব? তোমার একেবারে সবকিছু দিয়ে মুই ভরিয়ে দেবো, বুঝছো? চিন্তা করো না, ঠিক আছে? আর কোনো কিছু দরকার হইলে একটু সিডি লেখকে দোকানে পাঠাবা, মোর নাম কবা যে নান্নু পাঠাইছে, ঠিক আছে? আলতা সোনো পাউডার যা লাগে ব্যাগ একেবারে তোমার লেগে ফিরি। আইসা রানু ভাই, আমার যা যা লাগে আমি সিটি লেখা দোকানে রাখি, সব আমার দিয়ে। আর একটা জিনিস কই কি, ওই তোমার লই একটু লঞ্চে করি ওই ভ্রমণে যাইতে চাই, বুঝছো? যাবা মোর লগে গোল্লা, মোর লঞ্চ দুগ্গ দেখতে আইলা, একটু মোর দাসবাড়ি দেখতে আইলা, মুই কেমন কি, বুঝছো? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাইতেলে ভালো থাকো। হ্যাঁ